নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ট্রেলার আপনারা কিছুদিন আগেই পেয়েছেন আমার চ্যানেলে। আর যদি সেটা না দেখে থাকেন, সেটার লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা গিয়ে সেখান থেকে দেখে আসতে পারেন, তারপর এই ভিডিওটা দেখবেন। 6 জন বন্ধুবান্ধব মিলে আমরা ডিসেম্বরের শেষে এই ফালুট ট্রেকের প্ল্যান করেছিলাম। সান্দাকফু ফালুট যাওয়ার জন্য আপনারা কিভাবে ট্রেকের প্ল্যান করবেন পুরোটাই থাকবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে এনজিপি থেকে ধোত্রে যাব। ধোত্রেতে বিকেল পৌঁছে যাব। ওই দিন রাতটা ধোত্রেতে থেকে পরদিন ধোত্রে থেকে টুমলিং যাব। তারপর দিন টুমলিং থেকে কালীপোখরি। তারপর দিন কালীপোখরি থেকে সান্দাকফুতে না থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে গিয়ে আল বলে একটা জায়গা আছে, সেখানে থাকবো। আর নেক্সট দিন লাস্ট দিন আল থেকে ফালুট আমরা ট্রেক করব। তো আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে। প্রথম দিনের যাত্রা শুরু ধোত্রে টু টুমলিং। ট্রেকিং ডিস্টেন্স 8 কিলোমিটার। চলুন টিমের সাথে পরিচয় করাই। এটা আমি, এটা সৈকত, এটা আমার স্ত্রী পিয়ালি, এটা কৌশিক, এটা কৌশিকের স্ত্রী সৌমি, এটা রবি। পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ছোট্ট ধোত্রে এটাই। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে ধোত্রে। পথে চলতে চলতে অনেক গল্প হবে, থাকবে অনেক ইনফরমেশন। চলুন তার আগে চারপাশটা ঘুরে দেখায়। ওয়াও, হোয়াট ন্যাচারাল বিউটি। আচ্ছা, সান্দাকফু যাওয়ার জন্য পুরো ট্রেক রুটটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে, তাই এখান থেকে গাইড ট্যাগিং মাস্ট। গাইড ট্যাগিং ছাড়া কেউ ট্রেক করতে পারবে না, কোনো ট্রেকার্স। তাই আমরা এখান থেকে গাইড ট্যাগিং করলাম। সৈকত ওখানে ভিতরে গিয়ে গাইড ট্যাগ করছে। সেই সাথে এই ন্যাশনাল পার্কে ঢোকার জন্য পারমিশন চার্জ মাথা পিছু 20 টাকা করে নেয়। এখান থেকে আমাদের ট্রেক শুরু। আমরা সরাইঘাট এক্সপ্রেস ধরে যখন এনজিপি পৌঁছলাম তখন ভোর 3টে বাজে। অন্য কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে আমাদেরকে সরাইঘাট ধরতে হয়েছিল। এনজিপিতে গিয়ে আমরা ওখানে একটা স্টেশনের কাছে হোটেল বুক করেছিলাম। হোটেল বুক করে সকাল অবধি ওখানে ছিলাম। সকালে আমরা সবাই মিলে একটা গাড়ি বুক করে এনজিপি থেকে দার্জিলিং মোড় অবধি চলে গেছিলাম। গাড়ির ভাড়া ছিল 400 টাকা। দার্জিলিং মোড় থেকে আমরা শেয়ার কার ধরেছিলাম। শেয়ার কারের ভাড়া ছিল মাথা পিছু 600 টাকা করে। দুপুর 12টার সময় গাড়ি ছেড়েছিল। ধোত্রে পৌঁছেছিলাম আমরা বিকেল 5টায়। মাঝে দুধে নামে একটা জায়গায় আমরা লাঞ্চ সেরেছিলাম।
কি সুন্দর রাস্তা, সেরকম নিরিবিলি আর সেরকম পাখির কুজন আর একটু চিকিমিকি শব্দ। পিছনে একটা টিম আসছে বাচ্চা ছেলেদেরকে নিয়ে। আমরা চাইছিলাম বাচ্চা ছেলেগুলোর আগে আগে পৌঁছে যেতে, তার কারণ বড্ড চিৎকার করছে আর স্পিকারে গান বাজিয়ে নাচতে নাচতে আসছে। প্রকৃতির যে সৌন্দর্যতা সেটা ওখানেই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, মোটামুটি 4 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আমরা এখানে একটুখানি রেস্ট করব, রেস্ট করে আবার এগিয়ে যাব। আমরা সাধারণত সান্দাকফু ফালুট ট্রেকটাকে ইজি টু মডারেট ট্রেক হিসেবে ধরে থাকি, কিন্তু এটুকু ধ্যান দেওয়া সবার ক্ষেত্রেই জরুরি। প্রত্যেক ট্রেকার্সরা যে কোনো ট্রেকে যাওয়ার আগে অবশ্যই তাদের ফিটনেসটাকে দেখে যাবেন। কোনো একটা ট্রেকিংয়ের 1-2 মাস আগে থেকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে নেওয়া দরকার। দৌড়ানো, স্কিপিং করা, স্কোয়াট করা, লাঞ্জেস করা বা পুশ আপ দেওয়া, এইগুলো খুব 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 জরুরি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা কতটা ইফেক্টিভ। সমতলে ট্রেক করে আপনি যেখানে যান, আপনার যতটা না সমস্যা হবে, পাহাড়ে ট্রেক করলে সেখানে আপনার একটু অসুবিধা হবে। আমরা সমতলে থেকে অভ্যস্ত, তাই আমাদের পাহাড়ের দিকে ট্রেক করতে একটু হলেও অসুবিধা হবে। তাই কোনো ট্রেককে ইজি ভেবে ফিজিক্যালি অ্যাক্টিভিটি না করে ট্রেকে আসা উচিত নয়। অবশ্যই প্রিপারেশন নিয়ে, সময় নিয়ে আসুন, সঠিক প্ল্যানে আসুন। আমরা এবার এসে পৌঁছেছি টংলুতে। এখান থেকে টুমলিংয়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তাই আমরা ঠিক করলাম এখানে টিফিন সেরে তারপর আমরা টুমলিং যাব। আমরা টিফিন সেরে আবার হাঁটতে থাকলাম। ও হ্যাঁ, আপনাদের সাথে তো বিক্রমদার পরিচয়ই করানো হয়নি। এটা হলো আমাদের বিক্রমদা, আমাদের গাইড। এর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা এখন নেপালে। এই পুরো ট্রেকটা আমরা একবার নেপালে, একবার ইন্ডিয়াতে, একবার নেপালে, একবার ইন্ডিয়াতে, দেখেই মজা লাগবে। এখন আমরা আছি নেপালে। তো এটা আমরা নেপালের রাস্তা ধরে টুমলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। ধোত্রে থেকে সান্দাকফু পুরো মোটরেবল রুট আছে। এটা হলো সেই মোটরেবল রুট। আপনারা চাইলে ল্যান্ড রোভার অথবা যা যা গাড়ি আছে সেই গাড়িতে করেও সান্দাকফু যেতে পারেন, তবে ট্রেকিংয়ের মতো মজা হয়তো পাবেন না। এটা হলো মোটরেবল সেই রুট। আমরা টুমলিং পৌঁছালাম। আমরা এই সিদ্ধার্থ লজে আজকের রাতটা কাটাবো। চলুন হোটেলের ভিতরটা ঘুরে দেখাই। এটা হলো হোটেলের ভিতরটা ডেকোরেশন করে রেখেছে, পুরোটা কাঠের। এই হলো দোতলার উপর। টায়ার্ড হয়ে সবাই বসে আছে, আর বিক্রমদা আমাদেরকে রুম দেখাচ্ছে। এই হলো রুম। রুমের ভিতরেই এটা ডরমিটরি রুম বলতে পারেন, তার কারণে একসাথে অনেকজনই থাকা যাবে। এইসব হোটেলগুলো বিক্রমদাকে বলবেন আগে থেকেই বুক করে রেখে দেবে। আর এগুলো না পিক টাইমে আগে থেকে বুক না করলে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। হাতে গোনা কয়েকটা মাত্র হোটেল, তো এগুলো সব বিক্রমদাই বুক করেছে। আমরা পুরো ধোত্রে থেকে ফালুট এবং ফালুট থেকে গোর্খে অবধি পুরো প্যাকেজ হিসেবে পার হেড আমরা একটা টাকা ধার্য করে বিক্রমদার হাতে দিয়েছিলাম। ও সব টোটালি অ্যারেঞ্জ করে রেখেছিল, আর খুব ভালোভাবে অ্যারেঞ্জ করেছিল। আপনারা ভিডিওর শেষ অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবেন।
আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আশপাশটা একটু ঘুরে দেখব। চলুন দেখি লাঞ্চে কি আছে। বাহ, সব গরম গরম, এই একটা বেশ ভালো ব্যাপার। সবাই যে যার মতন নিজেকে নিয়ে আসতে হচ্ছে। ঘি, আচার, স্যালাড, ডাল আর ডিমের ঝোল, আচ্ছা পকোড়া, এই পাঁপড় আর আলু ভাজা। বাহ, সুন্দর। আমরা লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়লাম চারপাশটা দেখতে। এই জায়গায় আসলে বাড়ি, অফিস সব কিছুর কথা তো ভুলেই যায়, নিজেকেই মনে থাকে না। চলুন, ওখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, গিয়ে দেখি। কি ভাবছেন, সামনে এত বড় ট্রেক আছে আর এরা এরকমভাবে উঠছে? সব এক একটা শের আর শেরনি, নিজেদের পাওয়ার স্টোর করে রাখছে। গিয়ে দেখবেন ফালুটে এরা কি করে। চারপাশটা ঘুরে এসে আমরা একটু রেস্ট নিয়ে ডাইনিংয়ে এলাম একটু হাত পাগুলোকে সেঁকতে। হাত পা সেঁকে চা পকোড়া দিচ্ছে, চা পকোড়া খাবো, তারপর ডিনার করে একবারে উপরে গিয়ে ঘুম দেব। তো চলুন, আজকের ভিডিও এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। দেখি কাল সকালে যদি বরফ পড়ে দেখাবো বরফ। আজকের জন্য গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন উড়াকু।